এখন আমাদের বিভিন্ন ধর্মের ভাইয়েরা আসছেন আমাদের সাথে ওপেন মঞ্চে পাবলিক মিটিংয়ে, তারা নিজের থেকেই বলছেন ৫৪ বছর জামাত ইসলামের কোনো নেতাকর্মী আমাদের ১ ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় নাই। আমাদের কোনো মায়ের ইজ্জতে, আমাদের কোনো বোনের ইজ্জতে, আমাদের কোনো মেয়ের ইজ্জতে হাত দেয় নাই, আমাদের গড় বাড়িতে আক্রমণ চালায় নাই, আমাদেরকে বাস্তু বিটাহীন করে নাই, আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে নাই। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারি। আমি বলে থাকি যাবই বা কোথায়, আমাদের তো একটি বেগম পাড়াও নাই, পিসি পাড়াও আমাদের নাই, যাবো কোথায়? কারো আছে বেগম পাড়া, কারো আছে পিসি পাড়া, আমাদের নাই তো, এবং আমাদের এটা প্রয়োজনও নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে জায়গায় মায়া করে মহব্বত করে পয়দা করেছেন, এই জায়গাতেই যেন আল্লাহ বেশি করে বরকত দিয়ে দেন, এবং সেই বরকতটা শুধু যারা মুমিন মুসলমান, সাচ্চা মুসলমান না, আল্লাহর পক্ষ থেকে রহমত যখন জোরে ওই নাফরমানও রহমতের অংশীদার হয়ে যায়। দুনিয়ায় সেও তার ভাগ পায়, আখেরাতে আল্লাহ রহমতের হিসাব তার কাছ থেকে নেবেন, কিন্তু দুনিয়ায় সেও পেয়ে যাবে। এই জন্য আমরা যা চাই এটি হচ্ছে যে আইন, আল্লাহর আইন হচ্ছে শ্রেষ্ঠ আইন। আজ পর্যন্ত কারো বলার দুঃসাহস হয় নাই যে আল্লাহর আইনের চাইতে জমিনের উপরে কোনো শ্রেষ্ঠ আইন আছে, এবং কিয়ামত পর্যন্ত এটা কেউ বলতে পারবে না। যত বড় দার্শনিক হোক, কেউ বলতে পারবে না। তো শ্রেষ্ঠ আইন যেখানে আছে সেখানে শ্রেষ্ঠ আইনের প্রয়োগটাই আমরা চাচ্ছি, এর বেশি কিছু চাই না। ভয় দেখানো হয়, যদি কোরআনের আইন চালু হয় তাহলে মা বোনরা তো ঘর থেকে বের হতে পারবে না। যদি কোরআনের আইন চালু হয় তাহলে যারা অন্য ধর্মের মানুষ তাদের কোনো নিরাপত্তা থাকবে না। আমরা যারা কোরআনের আইন চালু করার জন্য আল্লাহর দেওয়া তৌফিকের জন্য চেষ্টা করছি, আমাদের মা বোনরা ঘর থেকে বের হয় না, সমাজের বিভিন্ন পেশায় তারা কাজকর্ম করে না, আত্মীয় স্বজনের বিপদ আপদ হলে তারা দৌড়ে যায় না, তারা সমাজের উন্নয়নে অবদান রাখে না, তারা শিক্ষা প্রতিষ্ঠান, সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করে না, তারা লেখাপড়া করায় না, সবই করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব কিছুর সুযোগ যত সাহাবিয়া ছিলেন, উম্মাহাতুল মুসলিমিন ছিলেন, সবার জন্য খুলে দিয়েছিলেন। এমনকি চরম ক্রিটিক্যাল মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে রায়দের সাথে, বিশেষজ্ঞতার সাথে বসতেন, কিন্তু তিনি ভুলে যেতেন না উম্মাহাতুল মুসলিমিনের পরামর্শ নেওয়াটাও প্রয়োজন, সেটাও তিনি নিতেন। তার বাস্তব নমুনা সুলহে হুদাইবিয়া। সবাই কি কর্তব্য বিমূঢ়, আল্লাহর রাসূলও চিন্তিত, কিন্তু আমাদের একজন মায়ের পরামর্শ কার্যকর হয়ে গেল, সমস্ত সমস্যা নিমিষের তরে বাতাসে উড়ে গেল। আল্লাহু আকবার। দিস ইজ বিউটি অফ ইসলাম। মায়েদের কোনো মর্যাদাই ছিল না, মা হিসাবে কোনো মর্যাদা ছিল না, ইসলাম এসে তাদের হাতে এই মর্যাদা তুলে দিয়েছে। এর চাইতে বড় মর্যাদা কেউ দিতে পারবে না, যতই মায়া কান্না করে, বরঞ্চ আমাদের সর্বনাশ করবে। বলে যে ও মুসলিমরা, এদেরকে আবার কেউ কেউ প্রশ্ন করে অথবা শিখিয়ে দেয়, বলে যে আমাদের কাছ থেকে জিজিয়া কর নিবেন কেন? একজন বড় লিডার একটা ধর্মের আমাকে এই প্রশ্ন করলেন। আমি একেবারেই সঙ্গত প্রশ্ন আপনি করেছেন। আচ্ছা আপনি বলুন তো আমাকে, মুসলমানরা যাদের সম্পদ আছে তাদেরকেও তো জাকাত দিতে হবে ইসলামী রাষ্ট্রে, তা তো দিতে হবে, যে আপনি কি জাকাত দিবেন? না, আমি তো মুসলমান না, আমি জাকাত দেবো কেন? তো জাকাত তো আল্লাহ নির্ধারিত ট্যাক্স, এই ট্যাক্সের সাথে রাষ্ট্রে অন্যান্য ট্যাক্সও থাকবে, তবে এটা হচ্ছে মূল ভিত্তি। তো এই সমাজে যে উন্নয়ন হবে
এটা কি শুধু মুসলমানরা ভোগ করবে না আপনারও অধিকার আছে? ওই অবশ্যই নাগরিক হিসাবে আমার অধিকার আছে। আমি বললাম তাইলে বিচারটা কোথায়? আপনি কিছুই দিবেন না আর সে দিল, আর আপনি সমান অধিকার ভোগ করবেন, এটা কি ভাই ইনসাফ? আপনি যেহেতু মুসলমান না, এই কারণেই আপনার কাছ থেকে ওই ট্যাক্সটা নেওয়া হচ্ছে, যেই ট্যাক্সটা মুসলমান হওয়ার কারণে দিচ্ছে। তবে একজন গরিবের উপর যেমন জাকাত নাই, একজন গরিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপরেও তেমন ট্যাক্স নেই। একজন গরিবকে যেমন রাষ্ট্র লুক আফটার করতে, প্রতিপালন করতে বাধ্য, সকল ধর্মের লোকদের জন্য এটা সরকার বাধ্য। বলে তাইলে আমার আর কোনো কথা নেই, আমরা তো এটা জানতাম না, তো এটা কি হবে? আমি বললাম যে নাটোরের লাড্ডু খাইতে কেমন মজা, এটা মুখে না দিলে আপনি বুঝবেন কিভাবে? আবার এটার প্রয়োগ শুরু হোক, তারপরে দেখবেন যে হয় কিনা। এই প্রয়োগে আপনাদের সবার সহযোগিতা আমরা চাই। আমরা আশা করি মানুষ নিজের প্রয়োজনে, নিজের কল্যাণেই আমাদের এই উদ্যোগে ইনশাল্লাহ সবাই সম্পৃক্ত হবে। আমরা তার আলামত চতুর্দিকে এখন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের বিভিন্ন ধর্মের ভাইয়েরা আসছেন আমাদের সাথে ওপেন মঞ্চে, পাবলিক মিটিংয়ে। তারা নিজের থেকেই বলছেন 54 বছর জামাত ইসলামের কোনো নেতাকর্মী আমাদের 1 ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় নাই। আমাদের কোনো মায়ের ইজ্জতে, আমাদের কোনো বোনের ইজ্জতে, আমাদের কোনো মেয়ের ইজ্জতে হাত দেয় নাই। আমাদের গড় বাড়িতে আক্রমণ চালায় নাই, আমাদেরকে বাস্তু বিটাহীন করে নাই, আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে নাই। আমরা শিখাইয়া দেই না রে ভাই। তাদেরকে বলি যে আপনি আপনার মনের মতো করে যা ইচ্ছা তাই বলতে পারেন, আপনি বলতে থাকেন। হ্যাঁ, তারা সেখানে এসে তাদের উপর নির্যাতনের কিছু কথা বলে কিছু দুঃখের কাহিনী শোনায়। আমরা তখন লজ্জিত হই যে আমরা না করি, কেউ না কেউ তো তাদের উপরে এই জুলুমগুলা করে। অথচ আমরা পাশাপাশি প্রতিবেশী, যুগ যুগ ধরে এক জায়গায় বসবাস করে আসছি। লেখাপড়া করতে গেলে একই বেঞ্চে বসে, একই ডেস্কে বই রেখে আমরা লেখাপড়া করেছি। আজকে আমাদের এই সহযাত্রীদের সাথে আচরণ কেন? হ্যাঁ, আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে, নিয়ন্ত্রণ করতে। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারি। আমরা যখন নিজেরা ঘুষ খাবো না, যখন চাঁদা দাবি করব না, যখন আমরা দখলদারিতে যাব না, তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে। এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক হোক, যদি এর কোনো ব্যত্যয় ঘটে, তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাআল্লাহ। এখন আইন আছে, তার প্রয়োগ নাই। যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকতো, সমাজের দুর্নীতি, সমাজের দুর্বৃত্তপনা 10 ভাগের 1 ভাগে নেমে আসতো। এটারও তো প্রয়োগ নাই। তা আবার প্রয়োগ আছে উল্টা প্রয়োগ। আপনি মারা গেছেন, আপনার ছেলে হবে আপনার হত্যা মামলার আসামি। মেরেছে সরকারের দুষ্ট বাহিনী অথবা গুন্ডারা, আপনার ছেলেকে করবে খুনের মামলার আসামি। 15.5 বছর এগুলো হয় নাই? আমাদের লোক হত্যা করে আমাদেরকে এই মামলার আসামি বানিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়ায় 100% ন্যায় বিচার নিশ্চিত করা অসম্ভব। একটা মানুষ তার চেষ্টায় কিংবা নির্দেশে 100 মানুষ খুন করা হয়েছে, আপনি তাকে ফাঁসি কয়বার দেবেন? আপনি এখানে আর ফাঁসি বাড়াইতে পারবেন? একবারে বেশি পারবেন না। কিন্তু আল্লাহ তাআলার কাছে জাহান্নামের শাস্তির বিভিন্ন স্তর আছে। আল্লাহ সেখানে তার পাওনা পরিমাণ শাস্তি তাকে দান করে। এই বিশ্বাস যদি মানুষের অন্তরে থাকে, তাহলে দুষ্কর্ম করার আগে তার কলজা থরথর করে কেঁপে উঠবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমি কেমনি অপরাধ করি?